কথায় আছে প্রত্যেকটা সম্পর্কের নাকি হক আদায় করতে হয়, সেটা হোক মা বাবা, হাজব্যান্ড ওয়াইফ, বাচ্চা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, সবারই। এরকমই আজকে কিছু একটা করেছিলাম। সকাল সকাল অ্যাকচুয়ালি খাবারকে একটু হেলদি দুধ করে দিলাম। ওর শরীরটা অ্যাকচুয়ালি গতকাল থেকেই খারাপ হয়ে গেছে, গতকাল সন্ধ্যা থেকে। তারপরে দুপুরবেলা সে ঘুম থেকে উঠে তার কাজ ছিল, বের হয়ে গেছে। আমি জানি না কীভাবে সে বাইরে গিয়ে ড্রাইভ করেছে আর কীভাবে এসেছে। আর এদিকে আমাদের ছোট মিয়া দেখেন, আরাশ বাবু, তার চুল আঁচড়া, মানে ভাইকে আঁচড়ে দিচ্ছে, সে নিজেও তার চুল দিয়ে সারাদিন স্টাইল করতে থাকে। তো এটা করতে করতে বলে, মামা তোমাকেও আমি করে দিই। আমি আসো করে দাও, খালি আমার চুলে জট লাগায় না। বাট মাশাআল্লাহ, হি ডিড রিয়েলি গুড। সুন্দর করে সমান করে করে আমার খুব মজাই লাগছিল যে চুলটা কেউ হাতাচ্ছে। তো নর্মালি তো কেউ এখন চুলে না তেল লাগিয়ে দেয় না, কোনো কিছু এরকম কিছু হয়, ঠিক না? তো দুই ভাই এরকম করেই সারাদিন খেলাপাতি করে। তো আজকের দিনে যেটা হয়েছিল, আমাকে পাশের বাসার ভাই গতকাল যে স্যুপ দিয়েছিলাম, উনি চিকেন রান্না করেছিলাম, আমাকে একটু চিকেন দিয়ে গেল, বললো যে খেয়ে দেখো কেমন হয়েছে, আমি রান্না করেছিলাম, তোমার স্যুপটা অনেক মজা হয়েছিল, আমার আবার বানালে আমাকে দিও, আমি আমার ছেলেকে আবার দিব। অ্যাকচুয়ালি ওনার ছেলে মেয়ে দুজনই অসুস্থ, ভাবি হচ্ছে পাকিস্তান গেছে। আমি বললাম ঠিক আছে ভাই, আমি এক্ষুনি বানিয়ে দিয়েছি। পরে স্যুপ বানালাম, ভালো খাবারকেও দিতে পারবো। আর সাথে একটু চিকেন পোলাও করেছিলাম, কিন্তু শরীর খারাপের জন্য আজকে চিকেন পোলাওটা না কেন জানি ভালো হয়নি। সাথে একটু পাস্তা করেছিলাম আর স্যুপ, এটাই আমি তাদেরকে দিব। তোমার ছোটো বোনকে বলার পর ফোনে বলে, তুমি কি তাহলে পাড়া প্রতিবেশীর হক আদায় করছো? বলে আপু, আমি বললাম যে আপুরে, আমি তো চাই হক আদায় করার জন্য সবার ব্যাপারে, কিন্তু যতটুকু সামর্থ্য হয়, যতটুকু যে কাছে আছে ওই ব্যাপারেই করি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমার শরীরটা তখনই অলরেডি খারাপ খারাপ লাগছিল। আজকের দিনে তেমন বেশি কিছু আর রেকর্ডই করা হয়নি, কারণ ওই যে সকাল থেকে খাবারের সাথে থেকে এমন হয় আমার কাছে ভাইরাস চলে আসছে। সো ওই ব্যাপারটাই হয়েছে, খাবারের কাছ থেকে একে একে আমরা সবাই ঘরের ভাইরাসটা নিয়ে নিয়েছি। আপনারা যদি জানেন এই ভাইরাসটার নাম কি আর কতদিন থাকে বা কী কী করা যায়, আমরা তো কিছুই খেতে পারছি না। এখন আপাতত সবাই বমি করে দিচ্ছে। আমার আজকে 3rd ডে, দেখা যাক, আল্লাহ ভরসা। তো এখানে আরাস বেবির সাথে আমি একটু খেলাপাতি করছিলাম। আরিশও বলে মাঝে মাঝে ওর সাথে রোবলক্স খেলতে। একদিন 2 দিন খেলেছি, আমার না মাথা ধরে যায়, আমি পারি না। এত কীভাবে খেলে বাচ্চারা আমি জানি না এরকম স্ক্রিনের মধ্যে। তো আবার রেসিং গেমটাই খেলতে গেছে, যেটা আমি জানি। যাই হোক, এই দিনের এখানে এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।